আমি সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। সকাল বলতে এখন কিন্তু ঘড়িতে বাজে 9:15। আর এই যে দেখো স্নান টান করে এসেছি, কিন্তু এখনো বিছনাটা আমার তোলা হয়নি। বিছনাটা তুলে তারপরে পূজা দিতে যাব। তো রুদ্র যেহেতু একটু লেটে ওঠে, সেই জন্যই বলতে পারো বিছনাটা এখনো তোলা হয়নি। ও পড়তে চলে গেল আর আমিও আমার কাজকর্ম সব শেষ করে স্নানটা সেরে ফেললাম। তো যে দেখো বাইরেটা সোনালি রোদ ঝিলমিল করছে বলতে পারো। যাই হোক, তো চলো স্নানটা করে এসি, সিঁদুরটা এখনো পরা হয়নি, সেটা পরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো আগে ভালো করে মাথাটা আঁচড়ে দিই। ভেজা চুলটা আঁচড়াতে বেশ সুবিধা হয়, জটগুলো ছাড়ানো যায়। আর আমার এই যে স্নান করি এরপরে আর মাথা আঁচড়ানো হয় না, একদম দুপুরবেলাতে একবারে বা বিকালবেলাতে মাথা আঁচড়ানো হয়, চুলটাও বাঁধা থাকে। আর আমার একটা অভ্যেসও বলতে পারো, আমি চুল ছেড়ে কোনো কাজ করতে পারি না, রান্না করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, চলো মাথাটা আগে ভালো করে আস্তে আস্তে নিলাম, এবার সিঁদুরটা পরে নিই। তো দেখো পড়া হয়ে গেল, এবার চলো যে কাজটা বাকি ছিল আগে সেই কাজটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, এই বিছনা তোলাটা আগে বাকি ছিল, সেটা আগে কমপ্লিট করে নিই, তারপরে আমি পুজো দিতে যাব। বাসি বিছনা থাকলে পুজো দিতে ভালো লাগে না। তো যেহেতু রুদ্র একটু দেরিতে উঠলো, তারপরে আবার আসলো কি দুধটা দিতে আসলো। যে দুধটা দিয়ে যায় সে দিয়ে গেল। তো আগে বিছনা তুলতে তুলতেও আবার চলে আসলাম। এই যে দেখো বাড়িটাও আগে রেখে দিয়ে নিই। আর এই যে দুধ, এটা পরে জাল দেব, এখন আপাতত থাক। চলো এরপরে আসলে পুজোতে। দেখো আজকে আমি কতটা গাছের ফুল পেয়েছি, এতটা গাছে সাদা ফুল পেয়েছি। আরও ছিল, নিলাম না, যে আর নিয়ে কি করব। তো যাই হোক, এতটা গাছে সাদা ফুল দিয়ে মন ভরে আজকে ঠাকুরকে ফুল দেব, আর খুব ভালো লাগছে। চলো আগে পুজোটা শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। পুজো টুজো করে এসে ভাবলাম একবার চা খাবো। তো না, চা খাওয়ার আগে মনে পড়লো যে না, গমটা রোদে দিতে হবে। রোদটা তো তোমাদের দেখালাম কি সুন্দর রোদ উঠেছে। তো যেহেতু বর্ষার দিন, তার মধ্যে ঘরে গম রাখা আছে, তো ভাবলাম আগে গমটা রোদে দিয়ে দিই, তাহলে আটাটা ভাঙানো যায়। তো তার জন্যই এই হাঁড়িতে ছিল, তো সেখান থেকে এই হাঁড়িতে ঢাললাম, তাহলে এই মুখটা ছড়ানো আছে, রোদটা অনেকটা পাবে। তো চলো গম তো আগে এর মধ্যে ঢেলে নিলাম, আরও একটা কিছুতে গম রাখা আছে, আগে সেই গমটাও নিয়ে আসি, নিয়ে এসে তারপরে রোদে দিব। আর আমরা গমটা ভাঙিয়ে যেহেতু আটা ভাঙাই, তো বলতে পারো এই গমের আটা রুটি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমি জানি না কেন কেনা আটা রুটি আমরা খেতেই পারি না, একদমই ভালো লাগে না। তো যাই হোক চলো, এই যে বাদ বাকি কিছুটা গম ছিল সেটাও ঢেলে দিলাম একবারে। এবার রোদে দিয়ে দেবো, দুদিন রোদ দিলে বেশ মানে ড্যাম ভাবটাও থাকবে না, যেহেতু বর্ষা হচ্ছে। তো তারপরে গমটা ভাঙাতে দেবো না, যদি রোদে দিয়ে ভাঙাতে দিই তাহলে কিন্তু দোকানদার আমাদের গমটা ফেরত দিয়ে দেবে, যে না গম ড্যাম হয়ে আছে, গম ভাঙানো যাবে না। তো যাই হোক চলো, রোদের ঝিলটা বেশ ভালোই দিয়েছি সকাল সকাল, এই বর্ষা গরমে রোদটা বেশ ভালোই লাগছে। তারপরে এই যে মাসকবি সব বাজার নিয়ে চলে এসছে, সেগুলাকেও এখনও ভাগ করা হয়নি, কোথায় কোনটা রাখা হবে। তো সেই কাজটাও আগে কমপ্লিট করে নিই। তো চলো অবশ্যই তোমাদের বলবো কি কি বাজার আনছে, কি কি আনছে না আনছে সবই দেখাবো, খালি বলবো নয়। তো চলো সেগুলাও একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার, কারণ আমাদের ঘরে যত পরিমাণে মশা হয়, এই জন্য আমাদের মাসে একটা করে লাগে। তারপরে আছে তরকা ডাল, এখানে আছে শ্যাম্পু আর তেলের প্যাকেট। আর এখানে কি এনেছি দেখি, ঝুড়ি ভাজা, জিরা ভাজা, বাসন মাজা সাবান। প্রচণ্ড গরম দিয়েছে, তো যাই হোক রান্নাটা তাড়াতাড়ি করে সারতে পারলেই বাঁচি, কারণ ভাবসা গরম। এমনি নর্মাল গরম একরকম লাগে, আর ভাবসা গরমটা একরকম লাগে। তো যাই হোক চলো আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো নুনের প্যাকেট, ছোলার ডাল, শুকনো লঙ্কা,
জিরা হলুদের গুঁড়ো, গোটা জিরে, মুগের ডাল, মুসুরির ডাল, সরি এটা মুগের ডাল, আর আছে চাপের প্যাকেট, কলগেট। আচ্ছা, এরপরও নিশ্চয়ই ভুলে তো যাবেই। যাই হোক, এই হচ্ছে মাসকাবাড়ি বাজার। আরও আছে বলতে, সব এখানে আনা হয়নি। চলো আগে এগুলা ভালো করে গুছিয়ে নিই, তারপরে আবার কথা। এটা যেহেতু এখনো বসাইনি, চাটা সবে বসিয়েছি, ওই জন্য একটু পাখাটাও চালিয়ে নিলাম, মানে সব কিছু গোছাতে গোছাতে পাখাটা একটু চলুক, আর এদিকে আমি একটু হাওয়া খেতে খেতে চাটা খেয়ে নিই। ভালো হয়েছে চা, অল্প হলে কি হবে, টেস্ট হয়েছে। এই যে দেখো বাজার আছে, এই পটল, কাঠি কচু আমার ফেভারিট, আর এই পুঁই শাকটা রান্না করবো। দেখো কত টাটকা, একটু মাটি মাটি আছে, ভিজিয়ে রাখতে হবে। আর ঘরে কুমড়াটা ছিল, আর এই যে দেখো ঢেঁড়স, রান্নাটা করি, কেটে নিই তারপরে বলছি। আমার বেশ পাঁচমিশালি তরকারিতে এই কাঠি কচু দিলে বেশ ভালো লাগে আমার। চলো সবজি সব কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে এসি। পাতাটা কাটিনি, কারণ পাতাটা ধুয়ে তারপরে কাটি। কাটার আগে ধুলে কি ধোয়ার সময় না অনেক সময় পাতাগুলো বেরিয়ে যায়, ওই জন্য পাতাটা সব ধুয়ে নিয়ে আসলাম, তারপরে কাটবো। তো এদিকে সব রেডি করছি, আর এদিকে কী করো তো, অনেকটা বেলা হয়ে গেল। তো আজকে আমি ভাবছি রুটি আছে, কালকের বাসি রুটি, তো বাসি রুটি দিয়ে একটু আম দিয়ে খাবো, আমার বেশ ভালো লাগে। তো সেটা দিয়ে মেখে নিলাম, মেখে রেখে দিতে হলো। এইদিকে তার মধ্যে ভাতটা হয়ে গেছে, তো ভাবলাম আগে ভাতটা মাঠটা গেলেই নিই, তারপরে নাই খাবো। তো চলো আগে ভাতের মাঠটা গেলে নিই, যেহেতু বেলা হয়ে যাচ্ছে, কোনো কিছুই ফেলে রাখতে ইচ্ছা করছে না, কাজ টাইমে শেষ করতে ইচ্ছা করছে। তো যাই হোক, খাওয়াটা একটু পরেই হবে, মেখে যখন রাখা হয়েছে, ভাতের মাঠটা আগে গেলে নিই। আর এটা অতি সাবধানেই করতে হয়, জানো তোমরা সবাই। হয়ে গেল ভাতের মার গালা। এবার চলো, এবারে আমি সকালের খাবারটা আগে খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো সারি। আর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো নরম, তার মধ্যে বাসি রুটি তো এমনি আম দিয়ে ভালো লাগে। এদিকে দেখো সব সবজি দিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক, হতেও সময় লাগবে। আর এই যে দেখো এর মধ্যে লঙ্কা দিয়েছি, অনেকে ভেবো না যে এতগুলো লঙ্কা দিল, আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, তো যদিও কাঁচা লঙ্কা তো তার জন্য খুব একটা অসুবিধা হবে না। রুদ্র তো এর মধ্যে খালি সবজিটার মধ্যে আলুটা বেছে নেবে, ও তরকারি তো তেমন কিছু খাবে না। তো যাই হোক চলো, তো ঘড়িতে বাজে এখন 1টা বাজতে 5 বাকি, আর আমার রান্না বান্না সব কমপ্লিট হলো। চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। পাঁচমিশালি তরকারি করেছি, আর এই যে আমরা দিয়ে ডাল, আর এদিকে ভাত আছে, আর এদিকে দেখো উচ্ছা কুমড়া, আলু সব দিয়ে ভাজা করেছি। চলো এরপরে ওদের খেতে দিয়ে দিই। এখন বিকেলবেলা দেখো রুদ্র রেডি হয়ে গেছে, খেলতে যাবে। হ্যাঁ এখন কিন্তু ঘড়িতে 4টা বাজে, তো ওই জন্য রেডি হয়ে যাচ্ছে। আর ল্যাপটপের দিকে দেখো চোখটা রেখেই দিয়েছে, আর ফেভারিট গান চলছে। তো ওই গানের যেহেতু সাউন্ড দেওয়া যাবে না, তো তার জন্যই আমি গানের সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো গান শুনতে শুনতে এখন রেডি হয়ে যাচ্ছে। অবশ্য আজকে রুদ্র একাই যাবে, কারণ ওর বাবা দিয়ে আসবে, আমি আর যাব না। এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, রুদ্র খেলে টেলে চলে এসছে। তো যেহেতু খেলে টেলে এসছে, এখন তো ওর খিদে একটা পাবেই, তো মিউনিস খেতে খুব ভালোবাসে, তো এর জন্য পাউরুটি দিয়ে আজকে ওর টিফিনে দিচ্ছি মিউনিস দিয়ে।
চলো এবার রুদ্রকে দিয়ে আসি আর ফেভারিট খাবার। মিউনিসটা ভালো, সেটাই বললো। তো চলো রুদ্র খাওয়া দাওয়াটা করে নিক, আমি আমার টুকটাক কাজ সেরে এই যে দেখো এখন কিন্তু ঘড়িতে 9টা বেজে গেছে। আর আজকে আমার রাতে রুটি ভাজা করতে 9টা বেজে গেছে আস্তে আস্তে। যাই হোক চলো, আর এদিকে রুটি ভাজাটা যখন বসিয়ে দিয়েছি তারপরে চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কি সুন্দর না, তাই না বলো? এরকম রাতের বেলা যদি একটু বৃষ্টি হয় তাহলে ঘুমটা কি না ভালো হয়। সাথে যে দেখো কি হারে মেঘ ডাকছে। তো যাই হোক বন্ধুরা, মেঘটা ডাকছে ঠিকই, খুব ভালো। আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে।